নগরী ইতালির ভেনিস, যে ভেনিসের প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, তারা অনেকটাই পর্যটকদের ওপর নির্ভর করে তাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু চলতি বছর পর্যটকদের আনাগোনা অনেকটাই কম চোখে পড়ছে। এর মূল কারণটা কি, এটা জানার জন্য আমরা কথা বলবো এখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং এখানে যারা কাজ করছেন তাদের সাথে। চলুন তাদের সাথে কথা বলা যাক। প্রতি বছর আমাদের এখানে লোকারণ্য থাকে। এই বছর টুরিস্ট অনেক কম, কারণ আগে এখানে বড় বড় জাহাজ আসতো, সেই জাহাজগুলো বন্ধ হয়ে গেছে এক। দ্বিতীয়ত, প্রতিটা টুরিস্ট আসলে তাদেরকে এখানে 10 টাকা হোটেল ফি দিতে হয়। তৃতীয়ত, প্রতি লোক এই শহরে ঢুকলে তার জন্য 10 টাকা প্রবেশ ফি দিতে হয়। এবং ওয়াটার বাস টিকিটটা হয়েছে এখন 9 টাকা 50 পয়সা। একজন লোক যে 4 জন নিয়ে আসে তার জন্য আসা যাওয়া 1-1.5 খরচ হয়ে যায়, যার জন্য মূলত টুরিস্ট অনেক কমে গেছে। Venice is beautiful. It's my favorite place to be out of all of Italy. I think that I have got to experience Sorrento, Naples, Rome, and by far Venice is my favorite. Where you come from? From San Diego, California. Looks like it is. It's on night setting. এই সময় পর্যটকদের এখানে প্রচুর ভিড় থাকার কথা, সেখানে পর্যটকদের ভিড়ের পরিমাণ খুবই কম, কারণ প্রবেশ ফি 5 ইউরো থেকে 10 ইউরো করা এখন পর্যটকদের সংখ্যা কমে গিয়েছে ভেনিসে। এখানে 2017 সাল থেকে এ পর্যন্ত আমি অবস্থা অবলোকন করতেছি, 2018, 19, 20-এর সময় করোনাতে একটু কম ছিল, 22-এ আবার বাড়ছে, 21-এও মোটামুটি একটু কম ছিল, 23-এ বেশি ছিল। বাট 24-এ আইসা যখন 5 টাকা করে একটা ভেনিসে এন্ট্রি ফি লাগাইলো, তখন থেকে মানুষের একটু টুরিস্টের আগমন একটু কম হচ্ছে। আর বিশেষ করে এই বছর যখন আরো 5 টাকা বেরিয়ে 10 টাকা করেছে, সেই হিসাবে আমরা দেখতেছি এখন আমাদের কাজ কম বা টুরিস্ট অনেক কম। এই জায়গাটিতে প্রচুর পর্যটকের ভিড় থাকে, হাঁটা চলাফেরা করতেও অনেকের সমস্যা হয়, অথচ পুরোটাই ফাঁকা, অল্প কিছু পর্যটক। এটা প্রশাসনের 5 ইউরো থেকে 10 ইউরো করার আরেকটা কারণ, লোকাল যেই রেসিডেন্টারি লোকগুলা আছে যারা ইটালিয়ান ভেনিসিয়ান, তারা টুরিস্টের চাপে অতিষ্ঠ, যার কারণে ভেনিসে টুরিস্ট কমানোর জন্যই সরকারের এই পদক্ষেপ। কিন্তু টুরিস্ট যদি কমে, তাহলে আমরা যারা টুরিস্ট সেক্টরের উপরে নির্ভরশীল, সুবিনের ব্যবসা বা হোটেল রেস্টুরেন্ট ব্যবসা, তাদের উপরে প্রভাব পড়ে। তো আমার কাছে মনে হয় এই কারণে হয়তো টুরিস্ট কম। আর স্বাভাবিক উইকেন্ডে শনি রবিবার অর্থাৎ সাবাতো দোমিনিকাতে অন্যান্য বছর প্রচুর টুরিস্ট ছিল, কিন্তু এই বছর 2025 সালে আমরা এসব দেখতেছি আসলে উইকেন্ডে টুরিস্টের চাপ কম থাকার কারণে বেচা কম হচ্ছে। পর্যটকদের চাপ কমাতে, ভেনিসের ভারসাম্য রক্ষার্থে এখানকার প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন, গত বছর যেটি ধার্য করা ছিল 5 ইউরো পর্যটকদের জন্য প্রবেশ মূল্য, সেটিকে করা হয়েছে এবছর 10 ইউরো, যার ফলে পর্যটকদের আনাগোনা একটু কমই চোখে পড়ছে। বিশেষ করে এখানে যারা বাংলাদেশি রয়েছেন, প্রায় প্রবাসী বাংলাদেশি রয়েছেন প্রায় 5 শতাধিক ব্যবসায়ী, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তাদের ব্যবসা অনেকটা নির্ভর করে এই পর্যটকদের উপর। প্রত্যেকটি বাংলাদেশি ব্যবসায়ীদের চাওয়া যাতে সরকার তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য পর্যটকদের আগমন বৃদ্ধির লক্ষ্যে অন্তত
পুনরায় 5 ইউরো ধার্য করে। সেই ক্ষেত্রে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ভেনিস, ইতালি।